আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগদান করার কারণে বিএনপির স্থানীয় সন্ত্রাসীরা সেই নতুন যে জামাত কর্মী আছে এবং জামাতে যোগদান করেছে তার উপরে হামলা করেছে। প্রিয় দর্শক, এই লক্ষণ তো ভালো না। বিএনপি ভালো লাগে না, সে জামাত ইসলামীতে যোগদান করছে ইসলামী আন্দোলন করার জন্য। এর জন্য কি তাকে মারবেন, তার উপরে হামলা করবেন? তো বিএনপির যেসব সন্ত্রাসীরা এই হামলা করেছেন, আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা তো এরকম আস্তে আস্তে করে হামলা মামলা করে এই বিএনপিকে আপনারা ফেসিবাদ বানাবেন, তার একটু মানে সর্বনাশ করবেন। তো এই জন্যই আমরা বলতে চাই, এগুলোর পিছনে কিন্তু বিএনপিরও দোষ আছে, কারণ তারা লাই দিচ্ছে, তারা শেল্টার দিচ্ছে, তারা পদ পদবি দিচ্ছে এবং কোনো অকারেন্স ঘটলে পারে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না, যার কারণে তারা কিন্তু এই সাহস পেয়ে যাচ্ছে। আর তাদের এই অপকর্মের কিন্তু দায়ভার বিএনপির উপরে আসবে এবং দেশের জনগণ কিন্তু বিএনপির উপর অতিষ্ঠ হয়ে যাবে। আর যখন অতিষ্ঠিত হয়ে যাবে তখন কিন্তু শেখ হাসিনার মতন পরিণতি কিন্তু বিএনপিকে করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে বিএনপিকে, ঠিক আছে? তো এখানে রাজশাহীর গুদাগাড়িতে এই ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আমরা সেই ভিকটিম তার মুখ থেকেই শুনবো কেন তার উপর হামলা করা হয়েছে। চলেন ভিডিওটি আমরা দেখে আসি। সঠিক বিচার। যারা আমাকে মেরেছে তারা রাজনীতি বিএনপি করে। একাদশো লোক ছিল বংশ জুইরা, সবাই লাঠি লাদনা লেবার হেলছে। আমাদের উদ্দেশ্য ছিল না যে আমরা কাজ করব আজকে ঈদের দিন, ওরা পরিকল্পনা লি এ কাজ করছে। আমি বিএনপি করতাম, বিএনপিকে ভালোবাসতাম, বিএনপিকে আমার চয়েস হচ্ছে না, আমি জামাতে যোগ দিয়েছি। এমপি মজিবুরকে আমাদের মসজিদে নিয়ে এসেছিলাম আমি, এ কারণে বিএনপির নেতাকর্মীদের খুব রাগ আমার পর। মুকুল, বকুল, সেলিম, মজিবুর আরও অনেকে বাধা দিয়েছিল আমাকে যে উনাকে মজিবুর এমপিকে আনতে হবে না। আমি উনাকে নিয়ে এসেছিলাম, এ কারণেই আমাকে আজকে এরা মারল। প্রিয় দর্শক, আপনারা এখানে ভিকটিমের মুখ থেকে শুনলেন। মূলত ওইখানে যে স্থানীয় জামাতের যিনি এমপি রয়েছেন, প্রিয় দর্শক, ওইখানে কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় আছে এবং ওইখানে কিন্তু জামাতের এমপি, চিন্তা করেন। তো এই ব্যক্তি জামাত ইসলামীতে যোগদান করছে, ভালো কথা, এবং সে তার এই ঈদগাহে নাকি জামাতের এমপি কে নিয়ে এসেছিলেন। আর জামাতের এমপি কে না আনার জন্য তাকে নাকি জোরাজুরি করতেছিল বিএনপির সব সন্ত্রাসীরা, কিন্তু সেটাকে তিনি ওভারটেক করে তিনি জামাতের এমপি কে নিয়ে এসেছেন। আর এমপি কে আনার কারণে তার উপরে তাদের ক্ষোভ ছিল, এই জন্য প্রিয় দর্শক তার উপরে হামলা করেছে। যাদের নাম সে বললো, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার দৃষ্টি আকর্ষণ করছি। এই ছোট ছোট বিষয়গুলোকে আপনারা এড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এসব ছোট ছোট বিষয়গুলো কিন্তু বিএনপি কে বিপদে ফেলবে এবং দেশের জনগণের কাছে বিএনপি কে কালার করবে। অর্থাৎ ছোট থেকে ছোট কোনো ঘটনাকে আপনারা ছাড় দিয়েন না, ঠিক আছে? এখানে যাদের নাম বলা হয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। যদি আপনারা এভাবে ছাড় দিতে থাকেন, যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই বিএনপিকে ফ্যাসিবাদ বানানোর জন্য কিন্তু এই প্রশাসনও দায়ী থাকবে। কারণ বিগত দিনে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ওই প্রশাসন। তারা তাদের পদ পদবি ঠিক রাখার জন্য অথবা বাড়ানোর জন্য তারা অতি উৎসাহিতভাবে বিএনপি জামাতের উপর হামলা করত, বিএনপি জামাতের লোকদেরকে গ্রেপ্তার করত অতি উৎসাহিত হয়ে, পদ পদবি পাওয়ার জন্য, হাসিনাকে খুশি করার জন্য তারা এই কাজগুলো করত। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে আকামুকুম আছে, যত হামলা মামলা আছে, তারা সেগুলোকে মানে করতো না, গুরুত্ব দিত না। এই কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশাসনের মাধ্যমেই। অর্থাৎ নতুন করে যদি এই প্রশাসন আবার যদি এসব সন্ত্রাসীদেরকে ছাড় দেয়, ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু এই প্রশাসনও কিন্তু বিএনপিকে ফ্যাসিবাদ বানানোর জন্য দায়ী থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগের সময় যেসব প্রশাসন ছিল তারা পালিয়ে গেছে না, এবং অনেকে গ্রেপ্তার হয়েছে না, তাদের বিচার হচ্ছে না। আপনারা বিএনপিকে সেই পথে নিয়েন না, তাহলে কিন্তু বিএনপির অবস্থা খারাপ হবে, আপনাদেরও সেই অবস্থা খারাপ হবে। দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করুন, কারা হামলা করেছে তাদের খুঁজে বের করুন, রিমান্ড দিন, কেন এই হামলা। এবং ওইখানে যেহেতু জামাত ইসলামের এমপি রয়েছে, জামাতের ভাইয়ের আপনারা কি করতেছেন, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। চুপ করে থাকলে হবে না, ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমপি সাহেবকে ব্যবস্থা নিতে হবে। ভিডিও সবাই শেয়ার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।